আল্লাহ নবী জবানের নূরে চলে গেলেন। ও জবাকে আল্লাহ নবী জবানের নূরে চলে গেলেন। আল্লাহ নবী গারে ঘেরা চলে গেলেন। যে গুহার মধ্যে সর্বপ্রথম কোরআন শরীফের আয়াতটা নাযিল হয়েছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে। ও জবাকে আল্লাহ নবী জবানের নূরে চলে গেলেন। আল্লাহ নবী গারে ঘেরা চলে গেলেন। আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুক টেনে পাথর ধরে ঝুলে আল্লাহ নবীর জন্য খাবারখানা আগিয়ে দিলেন, খাবারখানা পৌঁছে দিলেন, খাবারখানা আগিয়ে দিলেন। ও যুবক, আল্লাহ পাক হুকুম করে দিলেন, আল্লাহ পাক হুকুম দিয়ে দিলেন, ও জিবরাইল আমার হাবিবকে কি জানিয়ে দাও, আমার হাবিবকে কি শুনিয়ে দাও, আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজার উপরে এতটা খুশি হয়ে গিয়েছি, এতটা রাজি হয়ে গিয়েছি, আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রীকে সালাম দিয়ে দিলাম। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। এটা আমার বন্ধুকে কি বলে দাও, আমি আল্লাহ আমার বন্ধুর স্ত্রীকে সালাম পাঠিয়ে দিলাম। যখন নবী পাক গারে হেরায় ধ্যান করতেন, নবী পাক এই গারে হেরায় ছোটবেলা তো নবী পাক গিয়েছেন দাদুর সাথে, হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আমার নবী পাকের দাদু যান, হযরত আব্দুল মুত্তালিব, ওনার সাথে নবী পাক ওই গারে হেরায় গিয়ে ধ্যান করতেন। উনি ছিলেন হানিফ, উনি ছিলেন হানিফ, দ্বীন ইব্রাহিমের উপর উনি ঈমান রেখেছিলেন। হযরত আব্দুল মুত্তালিব থেকে প্রমাণ পাওয়া যায় না জীবনে কোনোদিন উনি শিরক করেছেন। ইনারা এক আল্লাহ পাকের একত্ববাদের উপর ঈমান রাখতেন, আহলে ফাতারা ছিলেন। সুবহানাল্লাহ বলেন। নবী পাকের আব্বা, নবী পাকের আম্মা, ইনাদের থেকে শিরকের কোনো প্রমাণ নাই, ইনারা হলেন জান্নাতি। জোরে বলবেন না সুবহানাল্লাহ, জোরে বললেন না সুবহানাল্লাহ। নবী পাক দাদুজানের সাথে ওই গুহার মধ্যে গিয়ে ধ্যান করতেন। নবী পাক যখন ওই গারে হেরা ইবাদত করতেন, মা গিয়ে আমার নবীকে খাবার দিয়ে আসতেন। এই মায়ের কষ্ট করে যে উঠা, এটা আল্লাহ পাকের কাছে এত পছন্দ হয়ে গেছিল, আল্লাহ পাক খুশি হয়ে আমাদের মাকে সালাম পাঠিয়ে দিলেন। নবী পাকের যত আওলাদ ছেলে আর মেয়ে সব জন্মগ্রহণ করেছে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলার গর্ভে। একটাই মাত্র নবীর ছেলে, নাম হযরত ইব্রাহিম। হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা ওনার জন্মগ্রহণটা ছিল অন্য মায়ের গর্ভে। ওই মায়ের নাম ছিল হযরত মারিয়া কিপ্তি রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলাকে যখন আল্লাহ ডেকে নিলেন, কাফের বেদির মুশরিক বেঈমানরা তারা বলা শুরু করে দিল আমার নবী নাকি নিবংশ। আহা, নাউজুবিল্লাহ বললেন না, ওরা আমাদের নবীকে দুঃখ দিল, নবী নাকি নিবংশ, নবী বংশহীন। ওহ, বলুন না আস্তাগফিরুল্লাহ। মনে হয় এই শব্দটা আল্লাহ পাকের দরবারে নবীর জন্য পছন্দ হবে। যে নবী মুচকে হেসেছেন, আল্লাহ ভালোবেসে বলে দিলেন বদদুহা, বলুন না সুবহানাল্লাহ। যে নবী চাদর জড়িয়ে ঘুরেছে, আল্লাহ ভালোবেসে বললেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, জোরে বলুন না সুবহানাল্লাহ। যে নবীকে আল্লাহ ইয়া আইয়ুহান নবী বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বলেছেন, যে নবীকে আল্লাহ কোথায় তোহা বলেছেন তো কোথায় ইয়াসিন বলেছেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। যে নবীকে আল্লাহ ইয়া আইয়ুহাল মুদাসসির বলেছেন, যে নবীকে আল্লাহ ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা বলেছেন, বলুন সুবহানাল্লাহ। যে নবীর শান আল্লাহ পাক আলা করে বলেছেন সিরাজাম মুনীরা, জোরে বলুন না সুবহানাল্লাহ। যে নবীর শান আল্লাহ পাক আলা করে বলেছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। যে নবীর শান আল্লাহ পাক আলা করে বলেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যে নবীর শান আল্লাহ পাক, যে নবীর ইজ্জত আলা করে বললেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যে নবীর ইজ্জত আল্লাহ আলা করে দিলে, যে নবীর দরজা আল্লাহ আলা করে বললেন ওয়াহাজাল বালাদিল আমিন। হাবিব আমি আল্লাহ আপনার শহরের কসম আমি আল্লাহ খেয়ে নিলাম, জোরে বলো। যে নবীর ইজ্জত
আল্লাহ পাক আলা করে বলছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, যে নবীর ইজ্জত আল্লাহ আলা করে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যে নবীর ইজ্জত আল্লাহ পাক আলা করে বলছে ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, যে নবীর শান আল্লাহ পাক আলা করে বলছে ওমা হুয়া আলাল গায়বি বিদারিন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই নবীকে কাফেররা বলছেন নিবংশ। কোন নবী? কোরআন শরীফ 22 পারা সূরা আহজাব 57 নম্বর আয়াত আল্লাহ জিকির করেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহীনান। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহর রাসূলকে যারা কষ্ট দেবে কি হবে? লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের উপর আমি আল্লাহ আমার লানাত, দুনিয়াতেও লানাত আখিরাতেও লানাত। শুধু আল্লাহ পাক লানাত দেন নাই, তারপরেই আল্লাহ বলছেন ওয়া'আদ্দা লাহুম আযাবাম মুহীনান, তাদের জন্য আমি আল্লাহ আমার কঠিনতম শাস্তি আযাব রয়েছে। বলুন নাউযুবিল্লাহ, জোরে বলুন না নাউযুবিল্লাহ। কোন নবী? যে নবীকে কাফেররা নিবংশ বলছেন, সেই নবীর ইজ্জত আমার আল্লাহ পাক এতটাই বাড়িয়ে দিলেন। আল্লাহ নবী সাহাবাদের লিওয়াজ করেন, ও যুবকে আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বয়ান করেন, আল্লাহ নবী সাহাবারা আল্লাহ নবীকে জানিয়ে দেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, একটু আমাদের দিকে তাকান, একটু আমাদের দিকে তাকান। রাইনা ইয়া রাসূলুল্লাহ, রাইনা ইয়া রাসূলুল্লাহ, রে আইনো হুজুর একটু আমাদের দিকে তাকান। রাইনা শব্দ করা ইহুদি কাফেরেরা রাখালের জন্য ব্যবহার করত, রাখালের জন্য ব্যবহার করত। ও যুবক আল্লাহ নবী সাহাবারা আল্লাহ নবীকে ডাকার জন্য ব্যবহার করে আল্লাহ পাকের দরবারে পছন্দ করলাম, আল্লাহ পাকের দরবারে কবুল করলাম। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াতটা নাযিল করে দেন, আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দিয়ে আল্লাহ পাক সাহাবাদের আদর্শ শিখিয়ে দেন। কোরআন শরীফ প্রথম পারা সূরা বাকারা 2 নম্বর সূরা 104 নম্বর আয়াত নবীকে জানিয়ে দেন, নবীকে জানিয়ে দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীগণেরা লা তাকুলু রাইনা, লা তাকুলু রাইনা, রাইনা বলে ডাকো না, আমার বন্ধুকে রাইনা বলে ডাকবে না। ও রাব্বি আল্লাহ পাক নবীকে কি বলে ডাকবো, নবীকে কি বলে বলবো, নবীকে কি বলে ডাকবো? আল্লাহ পাক আদবটা শিখিয়ে দেন। ওকুলু যুরুলাম, আমার হাবিবকে কি জানিয়ে দাও ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আমাদের দিকে তাকান, একটু আমাদের দিকে তাকান, জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। সাহাবারা বলতেন রাইনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর এটা আমাদের দিকে দেখেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রে আইন নুন, রা আইন নুন। আর কাফেররা ওই শব্দটায় রাখালকে ডাকতো রাখাল। আমাদের জন্য উচিত নবী পাককে নিয়ে যখন আলোচনা হবে একটু আদবটা মজবুত রাখা, এটা আদব একটু মজবুতই রাখা, আদবে ত্রুটি না হয়ে যায়। আলেম ওলামারা যদি স্টেজে বসে নবী পাকের আলোচনায় আদবটা না দেয়, তাহলে আর আদব নবী পাকে শিখবে কোথা থেকে? ঠিক না ভুল বলছি? আপনার সাথে আমার মনোমালিন্য থাকতেই পারে, তা বলে এই না, তা বলে এই না নবী পাকের সামনে বিয়াদবি করে দেবে। ঠিক না ভুল? নবী পাকের উপর বিয়াদবি সব ধ্বংস হয়ে যাবে। মানুষ গুনাহ করেছে, খারাপ কাজ, জাহান্নামে যাবে। কিন্তু নবী পাকের সাথে বেয়াদবি করলে আমলটাই ধ্বংস হয়ে যাবে। কোরআন শরীফ 26 পারা সূরা হুজুরাত 2 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, খবরদার আমার হাবিবের কাছে, আমার হাবিবের সামনে হাবিবের কথার আওয়াজের উপরে তোমাদের শব্দটা জোরে করো না।
ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দ, যেমন তোমরা একে অপরের সঙ্গে কথোপকথন করো ওইভাবে তোমরা আমার হাবিবের সাথে কথা বলবে না। কি হবে? আন তাহবাতা আমালুকুম, তোমাদের জীবনের আমলগুলি এমন ভাবে ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা কিছু বুঝতে পারবে না। নবী পাকের সামনে বেয়াদবি হলে আল্লাহ বলে জীবনের আমলই ধ্বংস করে দেব। বুঝতে পেরেছেন? খারাপ কাজ করেছেন, গুনাহগার হয়েছেন, আমল নষ্ট হয়নি। বাজে কাজ করে ফেলেছেন, গুনাহগার হয়েছেন, আমল নষ্ট হয়নি। কিন্তু আল্লাহ বলে একটা কর্ম করলে তোদের আমলটাই নষ্ট করে দেবো। ওই কাজটা হলো যদি আমার হাবিবের সঙ্গে বেয়াদবি করে ফেলিস। আনতাহবাতা আমালুকুম, তোদের জীবনের আমল সব ধ্বংস করে দেবো। ওয়া আনতুম লা তাশউরুন, তোরা বুঝতেই পারবে না। টুপি জুব্বা যাই পরে ঘরে ভাবছেন অনেক ইবাদত করছে, আমলই নাই। কেন? কুস্তাকে রাসূলের খাতায় নাম উঠে গেছে আপনার। ওজন্য বিশেষ করে উলামাদের করে সংযত হতে হবে আমার নবী পাকের বিষয় আলোচনা করতে গেলে। কথা কিছু বুঝছেন না, বোঝেন না? যদি আলেমরা সংযত না হয়, সাধারণ লোকগুনি নবীর আদব শিখবেন কার থেকে? হাদিস শরীফে এসেছে আমাদের নবী বলে আল্লিমু আওলাদাকুম, আল্লিমু আওলাদাকুম, নবী বলে তোমরা তোমাদের সন্তানদের ছেলেদের তালিম দাও, তালিম শিক্ষা দাও। কিসে? হুব্বে নবী, আমি নবী আমার ভালোবাসার শিক্ষা দাও। জোরে বলো। আমার নবী নিজে বলে যে তোমাদের ছেলেদের তোমরা আমি নবী আমার ভালোবাসা শেখাও। আর আমি ছেলেদের নবীর বিয়াদবি শিখাচ্ছে। খবরদার, আপনি যেই ঘরানার আলেম হন, আপনার সাথে আমার জুজিয়াতে যদি পার্থক্য থাকে, ভিন্ন জিনিস, আকীদা যদি এক হয়, আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত, আপনার সাথে আমার কোনো দ্বিমত নাই। ঠিক না ভুল বলছি? আপনার আমার আকীদা যদি আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত হয়, কিন্তু আপনি নবী পাকের সামনে এমন কিছু শব্দ চয়ন করছেন, একটু মডার্নগিরি দেখাতে গিয়ে এই শব্দটা কুফরি শব্দ, যেটা আমার নবীর জন্য কুফরি শব্দ, চলে না। শিক্ষিত সমাজে নিজের প্রভাবটা আপনি দেখিয়ে বার হয়ে গেলেন। 5টা যুবক ভক্ত, ওদের মাইন্ডে ব্রেনটা ক্যাচ হলো না, কি শব্দ চয়ন করেছেন। কিন্তু উলামাদের কাছে, আশেকদের কাছে তো ধরা পড়ে যাচ্ছে কি শব্দ। ওজন্য উলামাদের উচিত ভুল হলে সঙ্গে সঙ্গে নেটে সোশ্যাল সাইটে এসে তওবা করে নেওয়া। নিজের ভুল স্বীকার করলে ইজ্জত কমে না, ইজ্জত আল্লাহ বাড়িয়ে দেয়। জোরে বলো। আর সাধারণ লোকেদেরও উচিত কোন আলেম যখন নিজের ভুলটা বুঝতে পেরে সোশ্যাল সাইটে অন্যায় স্বীকার করে নেয়, ওই আলেমকে মজাক না করা। কিছু কিছু সাধারণ লোক একটু পাকা আছে, ওই আলেমটা ভুল স্বীকার করলে তার কমেন্টে গিয়ে একটু পাকামো করে। কমেন্টে গিয়ে বলার সময় জ্ঞান ছিল না, ছিল কেন বললে ভুল বলে ফেলেছে, হয়ে গেছে, মানুষ মাত্র। নবীদের ভুল নাই, সুবহানাল্লাহ বলে। নবীদের ভুল নাই, নবীদের ভুল হয় না। নবীদের করে আল্লাহ পাক ভুলের ঊর্ধ্বে রেখেছেন। জোরে বলো, বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের তো ভুল আছে। আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান। আল্লাহ আমাদের সকলকে নবী পাকের আদবের উপর চলা তৌফিক দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সাহাবারা আমার নবীকে ডাকতেন রাইনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ইহুদি কাফেররা ওই শব্দ রাখালকে ডাকতো। আল্লাহ পাকের দরবারে পছন্দ হলো না। আল্লাহ পাক কোরআন শরীফ সূরা বাকারার 104 নম্বর আয়াতে বলে দিলেন, লা তাকুলু রাইনা, কেউ আর আমার বন্ধুকে রাইনা বলে ডাকবে না। সুবহানাল্লাহ বলে। আল্লাহ আমাদের নবীর আদব শিখাচ্ছেন, অকুলু উনজুরুনা, তোমরা আমার বন্ধুকে গিয়ে ডাকবে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর একটু আমাদের দিকে তাকান। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াসমাউ, জেনে রাখো, ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, কাফেরদের জন্য আছে কঠিন কঠিনতম শাস্তি, আযাব। বলুন নাউযুবিল্লাহ। সেই নবীকে কাফেররা বলছে নিবংশ। মনে হয় আল্লাহ পাকের দরবারে পছন্দ হবে বলে মনে হয় আপনাদের? আর কিতাব আছে, আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন আল ইতকান ফি উলুমিল কুরআন। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ, জানাক আল্লাহ পাক 2 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছেন। 2 লক্ষ হাদিস ওনার মুখস্থ। জোরে বলুন, এত আলা মাকাম আল্লাহ দিয়েছেন।
নবী পাক এত বড় পাগল ছিলেন আমার নবী, জীবনে ৭৭ বার আমার নবী পাককে দেখেছেন। ৭৭ বার আমাদের নবীর জিয়ারাত পেয়েছেন উনি। তার মধ্যে ৩৫ থেকে ৩৭ বার চামড়ার চোখে আমাদের নবী পাককে দেখেছেন। যারা বলবেন না, একটা হাল তৈরি হয়ে যায়। বুখারী শরীফে একটা হাদিস শরীফ আছে, বুখারী শরীফে ৬৯৯৩ নম্বর হাদিস। আমাদের নবী বলেন, মান রাআনি ফিল মানামি ফাসায়ারানি ফিল ইয়াকযাতি। মান রাআনি ফিল মানাম, যে ব্যক্তি আমি নবী আমাকে স্বপ্নে দেখবে, ফাসায়ারানি ফিল ইয়াকযাতি, সে অচিরেই আমি নবী আমাকে জাগ্রত অবস্থায় দেখতে পাবে। এই জাগ্রত দেখা অনেকে মানে নিয়েছেন কিয়ামতে দেখা। না না, কিয়ামতে যদি দেখা হতো, নবী পাক যেখানে খাস করলে মান রাআনি ফিল মানাম, যে আমাকে স্বপ্নে দেখবে। কিন্তু কিয়ামতে সবাই তো নবী পাককে দেখবেন। যিনি স্বপ্নে দেখবেন তিনিও দেখবেন, যিনি দেখবেন না তিনিও দেখবেন, যিনি চামড়ার চোখে দেখবেন তিনিও দেখবেন, যিনি দেখবেন না তিনিও দেখবেন। তাহলে খাস হলো না? কিন্তু নবী এখানে এক শ্রেণীর কথা খাস করলেন, কাদের? মান রাআনি ফিল মানাম, যে আমাকে স্বপ্নে দেখবে, ফাসায়ারানি ফিল ইয়াকযাতি, সেই আমাকে অচিরেই জাগ্রত অবস্থায়, এই অচির মানে দুনিয়াতেই আল্লাহ পাক তাকে দেখাবেন। জোরে বলে, তবে একটা হাল তৈরি হয়ে যাবে। জালালউদ্দিন সুয়ুতী হুজুর ৭৭ বার নবী পাককে দেখেছেন। এত আলা মাকাম আল্লাহ ওনাকে দিলেন। হুজুর আমার জোরে নামাজ আদায় করে নিলেন। হুজুর আমার খাদেমকে ডাক দিয়ে দেন, ও বাবা খাদেম, আমি জালালউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, আমার কাছে আসো, আমার সামনে চলে আসো। হুজুরের কাছে চলে গেলেন। ও বাবা খাদেম, উযু আছে বাবা? হুজুর আমার উযু নাই, উযুটা বানিয়ে নাও। আল্লাহর ওলি হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ জানিয়ে দিলেন, ও বাবা খাদেম, একটা কথা বলবো, আমার মরণের আগে কাউকে বলতে পারবে না, কাউকে শোনাতে পারবে না। হুজুর আমি কাউকে বলবো না, হুজুর আমি কাউকে জানাবো না। আল্লাহর ওলি হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ জানিয়ে দিলেন, ও বাবা খাদেম, আজকে আসরের নামাজ আল্লাহ পাকের কাবা শরীফে আদায় করব, তুমি কি আমার সাথে যাবে বাবা? তুমি কি আমার সঙ্গী হবে বাবা? হুজুর আমি আপনার সঙ্গে যাব। আল্লাহর ওলি হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি খাদেমকে জানিয়ে দেন, খাদেমকে শুনিয়ে দেন, ও বাবা খাদেম, আমি জালালউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি আমার হাতটাকে ধরো বাবা। হুজুরের হাতটাকে ধরে নিয়ে চোখ দুটি বন্ধ করো, চোখ দুটি বন্ধ করে নিয়ে, ও বাবা খাদেম, আমি জালালউদ্দিন আমার সাথে সাথে ২৭ কদম হেঁটে হেঁটে চলো, ২৭ কদম হেঁটে হেঁটে চলো। ২৭ কদম হেঁটে হেঁটে গেলেন। ও বাবা খাদেম, চোখ দুটি খোলো বাবা। চোখ দুটি খুলেছেন, চোখ দুটি খুলে দেখেছেন আল্লাহ পাকের কাবা শরীফের সামনে দাঁড়িয়ে আছে। জোরে বলা গেল না? আল্লাহ পাকের কাবা তওয়াফ করে নিলেন, কাবা শরীফ তওয়াফ করে নিয়ে জমজম শরীফ পান করে আসরের নামাজটা আদায় করে আল্লাহর ওলি হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার জানিয়ে দেন, হুজুর আমার শুনিয়ে দেন, ও বাবা খাদেম আমার সঙ্গে যাবে না? চতুর্দিকে ঘুরে ঘুরে দেখো কত পরিচিত মানুষ, কত আশপাশের মানুষ ঘরে, তাদের সঙ্গে যাবে বাবা, আপনার সঙ্গে যাব হুজুর, আপনার সাথী হব হুজুর। আল্লাহর ওলি হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার জানিয়ে দেন, হুজুর আমার শুনিয়ে দেন, ও বাবা খাদেম আমার হাতটাকে ধরো বাবা। হুজুরের হাতটাকে ধরে চোখ দুটি বন্ধ করো, চোখ দুটি বন্ধ করে নিয়ে আমি জালালউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি আমার সাথে সাথে ৭ কদম হেঁটে হেঁটে চলো, ৭ কদম হেঁটে হেঁটে চলো। ৭ কদম হেঁটে হেঁটে গেলেন। চোখ দুটি খোলো বাবা। চোখ দুটি খুলে দেখেছেন আল্লাহ পাকের কাবা শরীফের সামনে দাঁড়িয়ে আছে। কাবা শরীফের সামনে ২৭ কদম হেঁটে, ৭ কদম হেঁটেছে কাবা শরীফের সামনে থেকে। চোখ খোলো, চোখ খুলে দেখছে যেখানকার মানুষ বাড়িতে এসে সেখানেই দাঁড়িয়ে আছে। জোরে বলা যাবে না? উনি কিতাব লিখেছেন আল ইতকানু ফি উলুমিল কোরআন।
সাবাবে আয়াতের নুজুলের উপর কিতাবটা লেখা হয়েছে। কোন সূরা কোন আয়াত আল্লাহ পাক কেন নাজিল করলেন, কারণটা কি? এই আয়াত বা সূরা নাজিল হবার প্রেক্ষাপটটা কি? আমার যারা পড়াশোনা করেছে আলেম ওলামা যারা এখানে আছেন, প্রশ্ন এসেছে এই আয়াতের শানে নজুলটা লেখো, আয়াত নাজিল হবার কারণটা কি? তবে কোরআন শরীফের বেশিরভাগ সূরা আর আয়াত আল্লাহ পাক বান্দা বান্দীদের ভালোবেসেই নাজিল করেছেন। বলুন না সুবহানাল্লাহ। আমার নবীকে যখন কাফেররা নিবংশ বলতো, আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দিবার জন্য কোরআন শরীফের একটা সূরা নাজিল করে দিলেন। সবথেকে ছোট্ট সূরা, 3টে আয়াত বিশিষ্ট সূরার নাম সূরায়ে কাউসার। সূরায়ে কাউসার 3টে আয়াত। আল্লাহ পাক আমাদের নবীকে কিন্তু আগে বলেন নাই ইন্না শানিয়াকা হুয়াল আবতার, না, আল্লাহ পাক আগে 2টো আয়াত দিয়ে আমার নবীকে একটু খুশি করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক এর আগে 2টো আয়াত দিয়েছেন, দিয়ে একটা আমার নবী পাকের মনের কষ্ট আল্লাহ পাক কাটাচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক আগে আমার নবীকে বলছেন ইন্না আ'তাইনাকাল কাউসার, হাবিব নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আবে কাউসার আমি দিয়ে দিলাম। দিয়ে দেবো না, দিয়ে দিলাম। হাউজে কাউসারের মালিক আল্লাহ পাক দুনিয়াতে আমার নবীকে করে দিয়েছেন। কাউসার নবী আল্লাহ দিয়ে দিয়েছেন। জোরে বলুন ইন্না, নিশ্চয় আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আবে কাউসারটা দিয়ে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। যে হাউজে কাউসারের পানি নবী পাক নিজে হাতে করে উম্মত উম্মতিকে পান করাবে। আল্লাহ আমাদের নসিবে কবুল করে, বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের আব্বা আম্মা দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আহলিয়া ছেলে পুলে আল আওলাদ ভাই বোন আত্মীয় স্বজন আল্লাহ দয়াময় দয়া করে গোটা পৃথিবীর মুমিন মুসলমানের নসিবে আমার নবী পাকের নূরের হাতে হাউজে কাউসারের পানিকে আল্লাহ কবুল করে নেন। বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। যে হাউজে কাউসারের পানি এত স্বাদ, দুধের থেকেও সাদা, একবার পান করলে জীবন ও পিপাসা লাগবে না। বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক নবীকে বললেন ইন্না আ'তাইনাকাল কাউসার, হাবিব আমি আল্লাহ আপনাকে আবে কাউসার দিয়ে দিলাম। জোরে বলুন আলহামদুলিল্লাহ। সাকিয়া কাউসার করম ফরমায়েंगे, साकिया कौसर करम फरमाएंगे, हम पिएंगे ओ पिलाते जाएंगे, हम पिएंगे ओ पिलाते जाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे, या नबी या नबी या नबी या नबी या नबी या नबी, एक दिन हम भी मदीने जाएंगे, एक दिन हम भी मदीने जाएंगे। सो रही हूँ बस इस उम्मीद पर, सो रही हूँ बस इस उम्मीद पर, ख्वाब में जनुबा दिखाने आएंगे, ख्वाब में बिगड़ी बनाने आएंगे, ख्वाब में जनुबा दिखाने आएंगे, ख्वाब में चेहरा दिखाने आएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे, या नबी या नबी या नबी या नबी या नबी या नबी, एक दिन हम भी मदीने जाएंगे। अल्लाहुम्मा
আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, আল্লাহ পাক নবীকে জানাচ্ছেন ফসল্লি, হাবিব আপনি নামাজ পড়ুন, ফসল্লি আপনি নামাজ পড়ুন, রব্বিকা ওয়ানহার, আর আপনার পালন কর্তার উদ্দেশ্যে আপনি নাহার করুন, কুরবানি করুন। জোরে বলুন। তাহলে নামাজ আর কুরবানি কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ পাক কোরআন শরীফে অপর আরেক জায়গায় জিকির করেছে, কুল হাবিব আপনি বলে দেন, কুল হাবিব আপনি বলে দেন, ইন্না সলাতি নিশ্চয় আমার নামাজ, ও নুসুকি আমার কুরবানি, ও মাহইয়ায়া আমার হায়াত, ও মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন সবই কিছু আমার আল্লাহর জন্য। জোরে বলবেন না? আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মরণ সবই আমার আল্লাহর জন্য। বলুন না সুবহানাল্লাহ। ফসল্লি আপনি নামাজ পড়ুন। এলাকায় আমাদের বাড়ির কিছু কিছু ভাই ইদানিং নতুন করে সব কোথা থেকে ফোন কেটে শিখেছে। ইদানিং কিছু কিছু যুবক ছেলে দেখবে ফোন কেটে হুজুর হয়েছে। হুজুর ওই সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। তো আমরাও বলি না না, ইমামের পিছনেও পড়তে হবে। কোথা পেলে? বলে এই ফেসবুকের ভিডিও দেখেছি। ও ফেসবুকের ভিডিও দেখে হুজুর হয়ে ফতোয়া দিতে পেরেছো, ফেসবুকের ভিডিও দেখে ডক্টর হয়ে ঔষধ দিতে পারো না? বালিগাদা বাজারে একটা চেম্বার করো, আর বাইরে ওই লাইটিং করে বোর্ড লাগাও। বোর্ড ইউটিউব, ফেসবুক, গুগলে অভিজ্ঞতা সম্পূর্ণ, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ডিগ্রি প্রাপ্ত জনাব অমুক ডক্টর সাহেব। ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম আর গুগলে অভিজ্ঞতা সম্পন্ন, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ডিগ্রি প্রাপ্ত জনাব অমুক ডক্টর সাহেব। কত বলে না, ফেসবুকের ভিডিও দেখে হুজুর হয়ে ফতোয়া দিয়েছো, ফেসবুকের ভিডিও হয়ে ডক্টর হয়ে ঔষধ দাও না কেন? একটু হ্যাঁ দেন। অসুস্থ হয়ে গেল ছেলেটা, ঘটকপুকুর বাজারে নিয়ে যাচ্ছে, দরকার নাই। ইউটিউবে গিয়ে নেটটা চালু করে ভয়েসের জায়গায় ক্লিক করে একটু বলে বাচ্চার জ্বর ভালো ঔষধ। ইংরেজিতে বলতে হবে না, বাংলায় বলে দেখেন একবার আপনার ইউটিউবটা। ওই ভয় ওই ছেলেগুলো কি বাচ্চাগুলো ভালো কার্টুন দাও তো, কথা বলে না। এই ছেলেগুলো এত শিখেছে, আপনি পারবেন না? দাদুর কোলে বসে পকেট থেকে ফোনটা বার করে নেটটা চালু করে ভালো ভালো কার্টুন দাও। ওই দাদু ভাই কি রে শিখে গেছে, আস্তাগফিরুল্লাহ বলে। ছেলেগুলো জীবন ধ্বংস হয়ে গেল। কে শিখালো বলেন তো? এই ছেলেগুলো 10 মাস ধরে মায়ের পেটে মোবাইল কোর্স করেছিল নাকি, ভালো হয়ে চালাতে শিখে গেল। এখন মায়ের পেটে মোবাইল ঘাটার কোর্স হচ্ছে নাকি, কথা বলে না। তাহলে 1 বছরের ছেলে মোবাইল চালাতে শিখলো কি করে? 1.5 বছরের ছেলে, 2 বছরের ছেলে মোবাইলের এত অপশন জানলো কার থেকে? আপনার 40 বছর বয়স জানেন না, 2 বছরের ছেলে জেনে গেল। তাহলে মানে ওরা মায়ের পেটে 10 মাস ধরে কোর্স করেছে। কি বলে? ওদের টিচার হলো বাপ মা। সারাদিন মা রান্না চালায় খেটে সংসারের কাজ কাম করে, আর সারাদিন বাপ দোকান চালিয়ে সবজি বালিগাদা বাজারে, পাগলা হাটে, ঘটকপুকুরে, ভোজের হাটে সবজি বিক্রি করে, দোকান চালিয়ে, ব্যবসা করে, চাকরি করে বাড়ি ফিরে রাত্রিরে খাওয়া দাওয়ার পরে বিছানায় একটু ঘুমাবে। ও বাবা, ছেলেটাকে মাঝখানে রেখে মায়ের হাতে একটা, বাপের হাতে একটা ঔষধ উঠে গেছে। বাপের হাতে একটা, মায়ের হাতে। ইন্টারনেটটা চালু করে দিল, বাপের মুখে কিছু একটা ওষুধ আছে, মায়ের মুখে নাই। বাপের মুখে কিছু একটা আছে, কি ওই মশলা দিয়েছে, কথা বলে না। এটা ধ্বংস হয়ে গেছে, সমাজ ধ্বংস করে ফেলছি আমরা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাপ মুখে মশলা ভরে ফোন ঘাটে, মায়ের মুখে মশলা নাই কিন্তু মাও ফোন ঘাটে। আর এই ছেলেটা মাঝখানে শুয়ে 2 বছরের ছেলেটা একবার মাকে দেখছে, বাপকে দেখে হচ্ছেটা কি?
ওই দুজনে ফোন কাটছে। 15 দিন থেকে থেকে না 20 দিনের মাথায় ছেলেটাও শিখে গেছে। ওই এবার হাত বাড়াচ্ছে, মা ফোনটা দাও, উঠে দেখবে। এবার এতদিন জানতো না এটা কি জিনিস। ওই জন্য আমাদের জন্য উচিত, যতক্ষণ আমরা যারা বাপ হয়েছি বা আমার বোনেরা যারা মা হয়েছে, উচিত আমাদের জন্য বাচ্চাদের কাছে যতক্ষণ থাকবো, যত কম পারবো ফোনটা ইউজ করব। বাচ্চাদের সামনে যত ফোন কম ইউজ করবেন, আমাদের বাচ্চাদের জন্য তত উত্তম। আমাদের অভ্যাস তো খারাপ, 2 মিনিট স্থির বসতে পারে না, ফোন না ঘাটলে মাথা কাজ করে না। ফেসবুক একই জিনিস, নিচু থেকে তুলে উপরে নিয়ে যায়, উপর থেকে তুলে নিচে, নতুন কিচ্ছু আসে না, কিছুই নেই। 3টে ফ্রেন্ড নিয়ে কি নতুন আসবে ওর? কথা বলে না, ফেসবুকে 4টে ফ্রেন্ড, নতুন কি আসবে বলো তো? কিছুই নেই, খালি উপরে ওঠে, ওটা ওর একটা রোগ হয়ে গেছে। রাত 12টার সময় ওই বাইরেটাই ঠান্ডায় বসে, যখন মানুষ কম্বল গায়ে দিয়ে ঠান্ডা কাটে না, ওই রাত 12টায় বাইরে একটা গেঞ্জি মাথার কান চাপা টুপি পরে যুবক ছেলেরা বসে পড়ে ফোনে গান শুনছে। রোগ এটা একটা, এটা মেন্টালিটি একটা রোগ হয়ে গেছে। ওই ছেলেটা এক ধরনের পাগল, একটা রোগ ওকে আক্রমণ করেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক এই সমস্ত জঘন্য চিন্তাগুলি আল্লাহ আমাদের মাথা থেকে আল্লাহ দূর করিয়ে দেন, বলুন আমিন। যত বেশি ফোন ঘাটছেন, ব্রেনকে তত ক্ষতি করছে। ব্রেনের তীক্ষ্ণতা, ব্রেনের যে একটা তীক্ষ্ণতা আছে, ওটাকে ফোন শোষণ করে নিচ্ছে। আমাদের ব্রেন যে তীক্ষ্ণতা আল্লাহ দিয়েছেন, এইটা আমরা অন্য জায়গায় না কাজে লাগে, ফোনের পিছনে দিয়ে আমাদের ব্রেনটাকে আমরা ড্যামেজ করে দিচ্ছি। ব্রেন যে এত স্পিরিট আমাদের এত কাজ করছে, ওটা কাজ করতে পারছে না। আল্লাহ পাক আমাদের গুলো বোঝার তৌফিক দান করে, বললেন না আমিন? যদি বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাপজানেরা, আমাদের বাড়ির ছেলেগুলি 3টে ফোন ঘেটে ফতোয়া দিয়ে দিল। কেন ভাই? আপনাদের এলাকায় যোহর আর আসরের নামাজে ইমাম সাহেব তেলাওয়াতটা জোরে করেন না আস্তে করেন? কথা বলে না, সিররে কিরাত। তবে কিরাত নাই ভাববেন না, ওটা হলো সিররে কিরাত, ওর মধ্যে কিরাত আছে। আপনি যোহর বা আসরের নামাজ মসজিদে গিয়ে দেখেন, ইমাম নামাজে দাঁড়িয়ে গিয়েছে, খালি গিয়ে তাহলিমাটা বেঁধেছে, আল্লাহু আকবার, ইমাম সাহেব রুকুতে চলে গেলেন। ফাতিহা শরীফ পড়তে পেরেছেন বলে মনে হয়, পড়া হলো না। তা সূরা ফাতিহা না পড়লে যদি নামাজ না হয়, ইমাম সাহেব সালাম ফেরালেন, আপনিও ফেরাবেন না, উঠে ফাতিহা পড়েন না বলে ওই 1 রাকাত পূরণ করবেন। আপনারা কি করেন? সালাম ফেরান তো? কি বলে? আবু দাউদ শরীফের হাদিস, সিয়াসিত্তার কিতাব 893 নম্বর, দারাকুতনি, বাইহাকি, মুস্তাদরাকে হাকিম, তৎসব বিভিন্ন কিতাব এসে আমাদের নবী বলে, মান আদরাকার রুকুআ আদরাকার রাকাআতা, মান আদরাকার রুকুআ আদরাকার রাকাআতা। নবী বলে, যে রুকু পেল সে ওই রাকাতটাই পেয়ে গেল। জোরে বলে, জোরে বলো। ইমামের পিছনে যদি আমরা রুকু পর্যন্ত মিলিত হতে পেরেছি, ইমাম রুকু থেকে ওঠার আগে পর্যন্ত আমরা ওই রাকাত পেয়ে যাব। সুবহানাল্লাহ। যারা বলছেন ফাতিহা না পড়লে নামাজ হবে না, তা তাদের তো ওই রাকাত পূরণ করতে হবে। নবী কিন্তু বলছেন, মান আদরাকার রুকু ওয়া আদরাকার রাকাআতা, যে রুকু পেল সে ওই রাকাতটাই পেয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। হাদিস শরীফের কিতাব এসেছে, সিয়াসিত্তার কিতাব বুখারী শরীফ এসেছে 756 নম্বর হাদিস, আমাদের নবী বলেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, লা সালাতা, নামাজ হবে না, লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। একটা হাদিস, সিয়াসিত্তা 2 নম্বর কিতাব মুসলিম শরীফ 394 নম্বর হাদিস, আমাদের নবী বলেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিউম্মিল কুরআন, কুরআন শরীফের মা কে না পড়লে নামাজ হবে না। কুরআন শরীফ